আল্লাহ আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতে থাকে 24টা ঘন্টা সুবহানাল্লাহ। তো একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারে বসে আমার নবীজি তিনবার আমিন 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 বলতেছেন। তো তিনবার আমিন বলতেছেন। তো সাহাবীরা প্রশ্ন করলেন, সামনের থেকে সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি যে আপনি হঠাৎ করে তিনবার কেন আমিন বলতেছেন? মানুষ মোনাজাতের ভিতরে আমিন বলে বা কোনো কথার কর পরে আমরা আমিন বলা হয়। তো এখানে তো কোনো আমিনে কোনো কথা বলা হয় নাই এবং মোনাজাতও কোনো কথা হয় নাই বা মোনাজাত করা হয় নাই যে আমিন আপনি কেন তিনবার আমিন বললেন। তো আমার নবীজি বলতেছেন, সাহাবীরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা জানি তোমরা সাহাবীরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। তো সাহাবীর এক সাহাবী প্রশ্ন করলো, আবু বকর সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, নবীজি তাহলে আমরা তিনবার কেন আমিন 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 বললেন? আমার নবীজি বলতেছেন, আমি তিনবার আমিন বললাম যে আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করেছেন। কি করেছেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার কাছে আগমন করেছেন। আগমন করার পরে তিনি বলল যে দুনিয়াতে 12টি মাসের মাঝে একটি মাস আমি আল্লাহ দান করব, ওই দানের মাঝে যদি কুতিবা আলাইকুম সিয়াম, ওই সিয়াম রোজা রাখা যদি বান্দা জীবনে কোনো খাতা মাফ না করতে পারে, তাহলে তার মতো নিকৃষ্ট বান্দা আল্লাহ জগৎ আর কেউ নাই। সেই কারণে আমি আমিন বললাম। তো 2 নাম্বার বলল যে নবী গো আপনি শুনেন, কোনো বান্দা যদি দুনিয়াতে তার মা বাবা যদি বেঁচে থাকে বা হবে যদি একজন যদি বেঁচে থাকে, ওই মা বাবার সঙ্গে সাথে যদি খারাপ ব্যবহার করে, যদি মা বাবার খেদমত যদি না করতে পারে, যদি মা বাবার মুখে যদি শব্দটা যদি বের করে দেয়, মা বাবা যদি কষ্ট করে দেয়, যদি মা বাবার মনে যদি কষ্ট দিয়ে দেয়, তাহলে তার মতন নিকৃষ্ট, তার মতন পাপী আল্লাহ জগৎ আর কেউ নাই। সেই কারণে সাহাবী আমি আমিন আমিন বলেছি। তো 3 নাম্বার কেন আমিন বললাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি জিনিস। 3 নাম্বার আমিনটা এই মাত্র বললাম, কোনো ব্যক্তি কোনো আমার উম্মতের কানে যখন ওই দরুদ শরীফটা আমার উপরে দরুদ শরীফ যেটা আমার আল্লাহ ফরজ করেছেন, যে দরুদ শরীফটা পড়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে দরুদ শরীফটা আমার উপরে আমার আল্লাহ স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতাদেরকে নিয়ে পড়াচ্ছেন, যারা আমার তাওয়াফ করতেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে বলছেন, নবী গো ওইসব আপনার উম্মতেরা, যে উম্মতেরা তারা দরুদ শরীফ শোনার পরেও যদি তারা দরুদ শরীফ যদি না পড়ে, তারা যদি ওই দিন যদি মারা যায়, তাহলে ফি নারি জাহান্নাম, তাদের জন্য ওই জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তাই নয়, কোনো ব্যক্তি যদি আমার উপরে যদি দরুদ শরীফ পাঠ না করে, তাহলে ওই জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তো আমরা জানি যে হাদিস শরীফ আসছে যে আসমান থেকে জমিন থেকে আসমানে পর্যন্ত যে ফাঁকাগুলো জায়গায় আছে, ওই ফাঁকাগুলো জায়গা মাঝে যখন আমরা বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করি, তো বান্দার দোয়াটা আসমানে জড়ে থাকে, তবে উড়ালতে থাকে এইভাবে। তো যখন আপনি আমি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি, আমার নবীজি দরুদ শরীফ ওসিলায় এই দোয়াটা আল্লাহ বলে আমার কাছে দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোন বান্দা যদি আমার রসুল উপরে যদি মোহাব্বত শরীফ একবার যদি দরুদ শরীফ পাঠ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদ শরীফ ওসিলায় ওর বান্দার জীবনে গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। শুধু মাফ কয়টা মাফ করি? 10টা কবিরা গুনাহ মাফ করে দেই। তাই নাই, 10টি গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনার বদলে আমি আল্লাহ 10টি নেকি দান করে দেই, সুবহানাল্লাহ। তো আসুন আমরা ওই নবীকে সালাতু সালাম জানাই, ওই নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, যে দরুদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলবে, সুবহানাল্লাহ। তো আসুন আজকে থেকে আমরা জেনে নেই দরুদ শরীফ পাঠ করলে আমার নবী কতটা খুশি হয়। আমার নবী যে বলতেছেন, কোনো বান্দা যদি কোনো অবস্থায় যদি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আমি নবীজি ওই সোনার মদিনার সেজদা অবস্থায় হতে আমি নবীজি আমার ওই বান্দাকে আমি দেখতে পাই।
তাই নয়, ওই বান্দার যে 14 গোষ্ঠী, বান্দা কোন বংশের, বান্দা কয়জন সন্তান আছে, বান্দা কোন ঘরের সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাই এবং শুনতে পাই। তো আসুন আমরা আজকে থেকে নিয়ত করে নিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করে। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।